নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি সায়ন এবং এই মুহূর্তে রয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবে। ডুরান্ড কাপের ফাইনাল এবং সেই ফাইনালে কলকাতা ডার্বি। যেই কলকাতা ডার্বি দিয়ে ডুরান্ড কাপ শুরু হয়েছিল, সেই কলকাতা ডার্বি দিয়েই নির্ধারিত হবে ডুরান্ড কাপ এই মরশুমের প্রথম ট্রফি কোন দলের হাতে উঠবে। এবং 23 তারিখ এই কলকাতা ডার্বির মাধ্যমেই কিন্তু নির্ধারিত হয়ে যাবে মরশুমের প্রথম ট্রফি কে জিতবে। এবং সেই কারণে একটা ম্যাচ, এবং যেহেতু ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ কলকাতা ডার্বি ডুরান্ড কাপের ফাইনালে, সেই কারণে কিন্তু প্রস্তুতিও কিন্তু দুটো দলেরই তুঙ্গে। তবে বলে রাখা ভালো, দুটো দলই কিন্তু নিজেদের ক্লাবে অনুশীলন করছে। ব্রাজিল দল কলকাতায় আসবে, ভারত বনাম ব্রাজিল ম্যাচ হতে চলেছে, এবং সেই কারণেই কিন্তু যুব ভারতী এবং এনসিই দুটোরই প্র্যাকটিস গ্রাউন্ড আপাতত পাবে না এই দুই দল। এবং সেই কারণেই মোহনবাগান তাদের নিজেদের ঘরের মাঠে এবং ইস্টবেঙ্গল তাদের নিজেদের ঘরের মাঠে অনুশীলন সারছে। এবং আজকে প্রথমবার আন্তোনিও লোপেজ হাভাজের আন্ডারে প্রথমবার নিজেদের ঘরের মাঠে অনুশীলন নামলো ইস্টবেঙ্গল দল। হাতে মাত্র দুটো দিন সময়, এবং এই দুটো দিনের মধ্যেই কিন্তু নিজেদেরকে রেডি করে নিতে চাইছে কলকাতা ডার্বির জন্য। অবশ্যই এই মরশুমের দ্বিতীয় কলকাতা ডার্বি, এবং অবশ্যই ফুটবলার থেকে কোচ সবাই চাইছে এই ডার্বি জিততে। কিন্তু তারপরেও প্রস্তুতিতে কি কোনো রকম খামতি রাখতে নারাজ আন্তোনিও লোপেজ হাভাস। আমরা জানি আন্তোনিও লোপেজ হাভাস কিন্তু তার দলকে নিয়ে কিভাবে কাজ করতে হয়, তার দলকে কীভাবে কঠিন থেকে কঠিনতম ম্যাচে বের করতে হয়, ম্যাচ বের করতে কিন্তু তিনি সক্ষম। এবং সেই টেকনিকটাই হয়তো কোথাও গিয়ে মোহনবাগানের বিরুদ্ধে ব্যবহার করবে। কাগজে কলমে যদি আমরা দেখি, মোহনবাগান দল তারা কিন্তু যথেষ্ট এগিয়ে। বিশেষ করে মিডফিল্ড আমরা যদি মোহনবাগানে দেখি, সেটা কিন্তু অনেকটাই উন্নত, এবং সেদিক থেকে ইস্টবেঙ্গল দল কিছুটা হলেও পিছিয়ে রয়েছে। এবং এই যে কয়েকটা খামতি, এবং তার সাথে সাথে অবশ্যই অ্যাটাকিং লাইন আপে ফুটবলাররা, সেটাও কোথাও গিয়ে তিনি মাথায় রাখবেন। কারণ বেশ কয়েকটা ম্যাচে আমরা দেখেছি যে ইস্টবেঙ্গল দল যে স্ট্রাইকারের সমস্যায় কিছুটা হলেও ভুগছে, সেই জিনিসগুলোকেই হয়তো মাথায় রেখে আজকে যেটা আমরা দেখলাম সেটা নিয়ে আমরা যেমন কথা বলবো। তবে এই যে খামতিগুলো রয়েছে, সেই খামতিগুলোকে নিয়ে তিনি কাজ করবেন, এবং এই খামতিগুলোকে হয়তো ঢাকবেন তার চিরাচরিত ট্যাকটিক্যাল ব্রিলিয়ান্স দিয়ে। আমরা যদি একটু দেখি, আল আরাবির বিরুদ্ধে যখন যুব ভারতীতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রিলিমিনারি রাউন্ডের ম্যাচ খেলতে যাওয়ার আগেও কিন্তু আন্তোনিও লোপেজ হাভাস তিনি বলেছিলেন যে আমাদের যা দল আছে, আমাদের বিপক্ষ দল অবশ্যই শক্তিশালী, তবে আমরা ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স দিয়ে তাদের হারাতে পারবো, এবং সেটা তিনি প্রমাণ করেছিলেন। সেই একই জিনিস হয়তো মোহনবাগানের বিরুদ্ধে তিনি ব্যবহার করতে পারেন, ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সকে কাজে লাগাবেন। তবে আজকের দিনে যখন আমরা অনুশীলন দেখছি, সেটাও কিন্তু আমরা দেখলাম যে খুব যে রিহ্যাব সেশন হয়েছে আগের দিনের ম্যাচের যে ফার্স্ট 11 ছিল, সেই ফুটবলারদের খুব একটা রিহ্যাব সেশন কিন্তু করালেন না। মোটামুটি পাসিং ড্রিল একটা চলে, বেশ অনেকক্ষণ একটা পাসিং ড্রিলের পরেই কিন্তু একেবারে ট্যাকটিক্যাল যে কাজে, তার ট্যাকটিক্যাল অনুশীলনে কিন্তু নেমে পড়ে ইস্টবেঙ্গল দল। এবং সেখানেই কিন্তু বেশ অনেক রকম ট্যাকটিক্যাল অনুশীলনও করান কিন্তু আন্তোনিও লোপেজ হাভাস। একবারে যাকে বলে হাতে ধরে দেখিয়ে দেন ফুটবলারদের কখন কি করতে হবে, কোন পরিস্থিতিতে কি করতে হবে, সেটা কিন্তু হাতে ধরে একেবারে দেখিয়ে দেন হাভাস। এবং তার সাথে সাথে কিন্তু সেট পিস, এবং সেই সেট পিসে যেমন কর্নার রয়েছে, সেরকম ফ্রি কিক রয়েছে, সেরকম কিন্তু থ্রো ইনও রয়েছে। সব কিছুরই কিন্তু আজকে অনুশীলন করান, এবং একেবারে বলা যেতে পারে ফুটবলারদের থেকে সব নিজেদের সেরাটা বের করে নিতে চাইছেন আন্তোনিও লোপেজ হাভাস। তবে যেটা নিয়ে কথা বলছিলাম, যে ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স, কী ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্স হতে পারে, কেমন খেলতে পারে ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে। কারণ কোথাও গিয়ে কিন্তু কাগজে কলমে মোহনবাগান দলগত দিক থেকে দেখতে গেলে অনেকটাই শক্তিশালী। সেখানে ইস্টবেঙ্গল দলে এখনও পর্যন্ত এফিয়ংয়ের মতো স্ট্রাইকার নেই, একজন বিদেশি ডিফেন্ডারের অভাব রয়েছে। সেখানে কিন্তু দাঁড়িয়ে আজকের অনুশীলন দেখে কিন্তু কোথাও গিয়ে মনে হলো যে কোথাও গিয়ে একটু ডিফেন্সিভ স্টার্ট করতে পারে ইস্টবেঙ্গল দল, যেটা আমরা এএফসির ম্যাচেও দেখেছি যে একটা ডিফেন্সিভ স্টার্ট। তারপরে যখন ম্যাচের যত সময় গড়িয়েছে, তত কিন্তু আক্রমণাত্মক ফুটবলারদের মাঠে তিনি নামিয়েছেন, এবং তাদেরকে ব্যবহার করে গোল আরও তুলে নিয়েছে। এই ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সটাই কি মোহনবাগানের বিরুদ্ধে ব্যবহার করতে চলেছেন হাভাস? সম্ভাবনা রয়েছে, এবং আজকের অনুশীলন দেখার পর কিন্তু সেটাই মনে হয়েছে। তবে
এটাও মাথায় রাখতে হবে যে বিষ্ণুর চোট রয়েছে, সেই বিষ্ণুর জায়গায় তাহলে কে খেলবে। যদি আমরা দেখি যে একটু ডিফেন্সিভ ফুটবল স্টার্ট করে মোটামুটি ধরে নেই 4-4-2 ফরমেশনে যদি ইস্টবেঙ্গল শুরু করে, সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লেফট চ্যানেলে জয় গুপ্তার খেলার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। একদমই ঠিক, জয় গুপ্তা তিনি কিন্তু খেলতে পারেন এবং তাছাড়া কিন্তু এই বিপিন বা এডমুন্ড এবং অবশ্যই ডানি রামিরেস নাম্বার 10-এর ভূমিকায় আসবে। হয়তো বিপিন তিনি কিন্তু রাইট চ্যানেল দিয়ে শুরু করতে পারেন এবং রাইট চ্যানেলে আমরা দেখি যে আগের ম্যাচে যেমন এডমুন্ড খেলেছেন, সেই এডমুন্ডকে হয়তো স্ট্রাইকার হিসেবে ব্যবহার করা যেতেই পারে। তবে কি হবে না হবে সেগুলো অবশ্যই আগামী দিনে আমরা বলতে পারবো, কারণ আরও তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো কীরকম কী হতে পারে। তবে এই ধরনের একটা অনুশীলন আজকে করালো, যেখানে কিন্তু স্ট্রাইকারদেরই ব্যবহার করলো না আন্তোনিও লোপেস হাওয়াস, তার বদলে কিন্তু এডমুন্ড এবং ডানি রামিরেস, অর্থাৎ একজন খেলবেন পুরোপুরি স্ট্রাইকার হিসেবে এবং ডানি রামিরেস তিনি কিন্তু নাম্বার 10 কাম সেকেন্ড স্ট্রাইকার এই পজিশানে খেলতে পারে। এবং বাদবাকি ফুটবলারদের যেমন বিপিন তিনি কিন্তু রাইট চ্যানেলে, জয়গুপ্তা তিনি কিন্তু লেফট চ্যানেলে এবং তার সাথে সাথে 4 লাইনের ডিফেন্স, এই রকম একটা ফরমেশনে কিন্তু ইস্টবেঙ্গল দল আজকে অনুশীলন করলো। অবশ্যই এটাই এখনও চূড়ান্ত অনুশীলন বা এটাই এখনও চূড়ান্ত একাদশ নয়। আজকে অনুশীলনটা করলো এরকম একটা দল নিয়ে। আমরা জানি যে জেসিন টিকে রয়েছে, ডেভিড রয়েছে, তারা কিন্তু প্রথম একাদশে অবশ্যই আসতে পারে, কারণ মোহনবাগানের বিরুদ্ধে যখন খেলবে তখন কিন্তু নিজেদের সেরা শক্তিটাকে ব্যবহার করতে চাইবে আন্তোনিও লোপেস হাওয়াস, এবং সেই কারণেই কিন্তু নিজেদের সমস্ত হাতিয়ারকে প্রস্তুত করে রাখছে আন্তোনিও লোপেস হাওয়াস। মাঠ ছাড়ার সময় কিন্তু তিনি বলে গেলেন যে এই ম্যাচ অবশ্যই কঠিন এবং এই ম্যাচ তিনি জিততে চান। একই কথা কিন্তু বলে গেলেন ডানি রামিরেস এবং তার সাথে সাথে মোহাম্মদ রশিদও। ইস্টবেঙ্গল ক্লাব থেকে আমি সায়ন, রে স্পোর্টস।